রবিবারের দিনটি যদি খুব স্পেশাল হয় তাহলে সেই স্পেশাল মানুষের জন্য দুপুরের ভুরিভোজে মাটন থাকতেই হবে। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না হান্ডি মাটন। তাহলে আমি কিভাবে তৈরি করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে 700 গ্রামের মতন খাসির মাংস আছে। খুব পরিষ্কার মাংস, বাছার কোনো দরকার নেই। সামান্য জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসটা একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছিলাম। স্ট্রেনারে থাকলে পরে জলটা ঝরেও যাবে। কিছুক্ষণের জন্য স্ট্রেনারে রেখে দেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতন 700 গ্রাম মাংসের জন্য পরিমাণ মতন আদা রসুন ভালো করে পেস্ট করে নিলাম। একটা বাটিতে আদা রসুনের পেস্টটা রেখে দিলাম। এই মিক্সিং গ্রাইন্ডারেই জারের মধ্যেই কিছু কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব, তবে খুব মিহি পেস্ট করব না, এরমভাবে গ্রাইন্ড করে নিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এর মধ্যে একে একে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। মশলাটাকে করে নিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, তারপরে ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ধুয়ে জল ঝরানো মাংসটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার এটাকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দাঁড়া, আমি মাংসটা মেখে নিই। হান্ডি মাটন খাবো, সেই জন্য দেখো মাটির হাঁড়ি নিয়ে এসেছি। বাহ, দাঁড়া। রাখো। কিন্তু আজকে তো হান্ডি মাটন হবে না, হাঁড়ি প্রসেসিং করব। ঠিক আছে, খুব ভালো করেছো এটা এনে। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে হান্ডি মাটন করব। বড় হাঁড়ি আছে। দাও দাও, এটা আবার প্রসেসিং করতে হবে, জানো? ভালো করেছো এনে। এবারে কিছুটা কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম আর জল ঝরানো টক দই 2 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রত্যেকটা মাংসের গায়ে যেন ভালোভাবে মশলাগুলো লেগে যায়, সেইভাবেই মাখবো। ভেবেছিলাম আজকেই মাংসটা করব, কিন্তু তোমাদের দাদা হঠাৎ করে বাজার থেকে হাঁড়ি নিয়ে এসছে, মাটির হাঁড়ি। তোমরাই বলো, সঙ্গে সঙ্গে কি মাটির হাঁড়িতে মাংস করা যায়? ফেটে যাবে। তাই জন্য আজকে আর করব না, ম্যারিনেট করে 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর হাঁড়িটা প্রসেসিং করে নেব। কিছু নিয়ম আছে, হাঁড়িটা যাতে প্রথম আগুনে চড়ানোর সময় ফেটে না যায়, তাই জন্য হাঁড়িটাকে কিছুটা প্রসেসিং করে নিতে হবে। খুব ভালোভাবে মশলা মাংসে লেগে গেছে। এবার এটাকে ফ্রিজে তুলে রেখে দেবো। আজকে আর মাংস হচ্ছে না। চব্বিশ ঘন্টা হয়ে গেছে,
মাংসটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম। কিছুক্ষণের জন্য বাইরে থাক। এইদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল ঢেলে দিলাম পরিমাণ মতন। তাতে তেজপাতা ফোড়ন, ছোটো এলাচ আর দারুচিনি ফোড়ন আর একটা ছোট্ট শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হোক, সুন্দর যখন গন্ধ বের হবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজবো না, একটু ব্রাউন কালার এলেই আমি পেঁয়াজটা তুলে নেব। এইদিকে কালকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু তখন আমি লবণ দিইনি। এই আজকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর একবার মাংসটাকে আমি হাত দিয়ে মেখে নেব। পেঁয়াজটা ভাজা হয়েই এসছে। এবার পেঁয়াজটা হাঁড়িতে ট্রান্সফার করে দেব। প্রসেসিং করা হাঁড়ি, একটু ভয়ও করছে যদি ফেটে যায়। যাই হোক, ঠাকুরের নাম করেই করছি। প্রথম মাটি হাঁড়িতে রান্না আমার। এবার ওই ভাজা পেঁয়াজ আর তেলটা পুরো একসাথে ঢেলে দেবো। এবার হাঁড়ির চারপাশে পেঁয়াজ ভাজা তেলটা আর পেঁয়াজ ভাজাটা লাগিয়ে নেব। তেলটাকে হাঁড়ির চারপাশে একটু তেলটাকে একটু বেশি দিতে হবে, মাটির হাঁড়ি অনেকটা টেনে নেয়। এবার ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। তার আগে উপরে ঢাকনাতে আটা মেখে এটা রেডি করে রাখছি। ঢাকনা দেব যাতে ভেতরের কোনো বাতাস বাইরে বেরোতে না পারে, একদম টাইট হবে, দমে যাকে বলে, দম দিয়ে রেখে দেবো। সেই জন্য আটা মাখিয়ে রাখছি। সুন্দর করে যত্ন করে কিন্তু এটা করতে হবে। একটু ফাঁক থাকলে বায়ু বেরিয়ে যেতে পারে, হাঁড়ির ভেতরের যে বাতাসটা তৈরি হবে সেটা বেরিয়ে যেতে পারে। এবার ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে ঢেলে দেব। বাটিতে যত মশলা ছিল সব চেঁচে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম জল পড়বে না। এবার গ্রেট করে জায়ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব টেস্ট হয়। একটু গ্রেট করে দেব, আর একটা সুন্দর গন্ধও বেরোয়। এইবার হাঁড়ির ঢাকনা দিয়ে দিলাম। ভালো করে চেপে আটাটাকে ঠিক মতন যত্ন করে দিয়ে দিতে হবে। কোনো দিন করিনি, একটু টেনশানেও আছি, কতক্ষণ লাগবে তাও জানি না।
একটু চেপে চেপে আটাটাকে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে হাঁড়ির ভেতরে কোনো বাতাস বা বাইরের বাতাস যেন হাঁড়িতে ঢুকতে না পারে। এবার ডাইরেক্ট আঁচে আমি মাটির হাঁড়িটা বসাবো না, একটা জালির ওপর হাঁড়িটাকে বসিয়ে দেবো, যাতে আগুনটা হাঁড়ির গায়ে না লাগে। এটা কিন্তু দোকান থেকে নাকি বলে দিয়েছিল, একটু উঁচুতে হাঁড়িটা রাখলেই ভালো। একটু প্রণাম করে নিচ্ছি যেন ফেটে না যায়। যাই হোক, আমার পুরোটা করতে লেগেছে 45 মিনিট। 45 মিনিটের পর খুলছি। খুব টেনশান হচ্ছে, মাংসটা কতটা সিদ্ধ হয়েছে বা কীরম হয়েছে বুঝতেও পারছি না। টাইট আছে। ওয়াও, সত্যি দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর। আমি প্রচণ্ড টেনশানে ছিলাম এই হান্ডি মাটন করার জন্য। কোনো দিন তো অভ্যাস নেই মাটির হাঁড়িতে রান্না। যাই হোক, এবার পরিবেশনের পালা। কেমন লাগলো বন্ধুরা আমার এই হান্ডি মাটন রান্না? একটু ধৈর্য নিয়ে করতে হবে, আর হাঁড়িটাকে কিন্তু আগে প্রসেসিং করে নিতে হবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে একটা অনুরোধ। আজকের মতন টাটা।